হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে গেছি। তো আজকে বানাবো তালের পাতা পোড়া। তো তার জন্য আমার এখানে তাল আর নারকেল লাগবে। নারকেলটা আমি এখানে ছুলিও নিয়েছি। আর এই তালের রেসিপিটা তোমরা আগে কখনো খেয়েছো বলে আমার মনে হয় না। ভাদ্র মাসের আমাবস্যায় এই তালের পিঠাটা আমাদের বাড়ি খাওয়া হয়। তালের পিঠা না, সরি, তালের পাতা পোড়া। তো তার জন্য প্রথমে আমি তালটা এখানে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটা ছাড়িয়ে নেবো আস্তে আস্তে। তো দেখো কতটা সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি। আর এগুলো ছাড়াতে কিন্তু বেশ একটু খাটনি আছে। তাল খেতে গেলে কিন্তু একটু কষ্ট করতেই হবে, হাতের জোর লাগবেই, নাহলে কিন্তু তাল খেতে পারবা না তোমরা। তো তালটা আমি ছাড়িয়ে নেওয়ার পর এইগুলো আটিগুলো এক এক করে করে নিচ্ছি। তারপর এখানে মা ঘষে নিল। এবার দেখো কত সুন্দর কাইটা বেরিয়ে যাবে ঘষার পরে। তো এরকম ঝুড়িতে আমার মনে হয় বের করলে না বেশি ভালো কাইটা বেরিয়ে যায়। তো আমি ঝুড়ি নিয়ে নিয়েছি তার জন্য এখানে। আর ঝুড়িতে ঘষছে এদিকে মা, আর এই সাইডে দিদি নারকেল কোড়াচ্ছে। আর আমাদের বাড়িতে যখনই এইসব হয় তখনই মা, দিদি, আমি সবাই হাতে হাতে কাজ করি। আর খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তারপরে এখানে দেখো চালের গুঁড়ো করে নিলাম। এখানে আতপ চালের গুঁড়ো লাগবে। তো এখানে এই চালের মধ্যে গুঁড়োটা দেওয়ার পর আমি এখানে চিনি গুঁড়ো করে নেব 2 কাপ পরিমাণ মতন। তোমরা যদি মিষ্টি বেশি খাও সেই হিসেবে আরেকটু মিষ্টি দেবে, আর যদি কম খাও তাহলে চিনি কম দেবে। তো যাই হোক, এইভাবে আমি গুঁড়ো করে নিয়েছি চিনিগুলোকে। আর দেখো কত সুন্দর করে গুঁড়ো হয়ে গেছে। এবার এটাও দিয়ে দেবো বাটির মধ্যে ঢেলে। তারপরে দিয়ে দেবো ময়দা। আর এখানে ময়দা দেওয়ার পর দেবো নুন স্বাদ মতন। তারপর দেবো এই যে কোড়ানো নারকেলগুলো। তো একে একে আমার সব উপকরণ দেওয়া হয়ে গেছে। এবার এটাকে দেখো ভালো করে মাখাতে হবে। তো এটাকে এখন আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এটা আমি না, আমার মা মাখাচ্ছে। এটা কিন্তু মাখাতে একটু টাইম নিয়ে মাখাবে, তাহলে দেখতে কিন্তু পুরো মিহি হয়ে যাবে, কোনো ভিতরে দানা দানা থাকবে না। পুরো সুন্দর করে এটা মাখানো প্রায় হয়ে এসছে। তো দেখো কতটা সুন্দর দেখতে লাগছে। তো আমার এটা মাখা হয়ে গেছে। এবার এটা রেস্টে রেখে দেবো। আর এদিকে দেখো, যেহেতু পাতা পোড়া করবো তার জন্য আমাকে কলা পাতা নিতেই হবে। আর এই পাতাগুলো আগে চাটুতে ছেঁকে নিচ্ছি। তো একে একে সব কলা পাতাগুলো আমি একদিকে ছেঁকে নিয়েছি। আর এদিকে এবার এই যে তালের মিশ্রণটা আমি এই পাতার উপরে দেব, আর দিয়ে হাত দিয়ে একটু ছড়িয়ে নেব। আর এই দিকে অপর দিকে যে পাতা বড় আছে সেইটা দিয়ে আমি ফোল্ড করে নিয়ে একটা চাপ দেব হাতের সাহায্যে। তো দেখো বেশি জোরে দেবে না, অল্প হালকা একটু প্রেশার দিলেই হয়ে যাবে। তো একে একে আমি এগুলো বানিয়েই ডাইরেক্ট চাটুতে দিচ্ছি পোড়া হওয়ার জন্য। তো দেখো কতটা সুন্দর লাগছে। এটা একটা ইজি কাজ, সেরকম একটা খাটনি নেই এই জায়গাটা। মেন হচ্ছে তালটা বের করাটাই একটা কাই বের করানোর সময় একটা সমস্যা যায়। যাই হোক, একে একে আমার সব কটা রেডি করা হয়ে গেছে। এবার এই প্রথম ব্যাচটা এখানে বসিয়ে দিয়েছি, এগুলো হতে লাগুক। আর এর পরের ব্যাচের জন্য আমি এগুলো রেডি করে রেখেছি। তারপর দেখো এদিক এদিক উল্টে পাল্টে দিচ্ছে এখন, যেহেতু ওপার হয়ে গেছে এবার এপারে হওয়ার জন্য উল্টে দিয়েছে। আর এদিকে তৈরি হয়ে গেছে কত সুন্দর, দেখো পাতারাও পুরো পুড়ে গেছে। আর এইটা মানে রেডি হতে হতে পাতাও পুড়ে যায়, এর জন্য এর নাম পাতা পোড়া। তো এই যে অপর দিকে যেগুলো বানিয়ে রেখেছিলো মা, সেগুলো এখন দিয়ে দিচ্ছে চাটুতে পোড়ার জন্য। তো চলো তোমাদের সাথে শেয়ার করি পাতা পোড়াটা কেমন দেখতে। তো পাতা পোড়া দেখো কত সুন্দর দেখতে লাগছে। আর এটা কিন্তু খেতেও একটা অন্য রকম স্বাদ। যারা তেলের জিনিস বেশি খেতে চাও না তার জন্য তো একটা দারুণ রেসিপি, এটা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে। আর এই রিভিউটা আজকে মা দিয়েছে, মা কোনোদিন দিইনি। মা বলছে আমি পারবো না, তোরাই করো। আমি বলছি না না, তুমি করো, কোনো অসুবিধা নেই। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর তোমরা কারা কারা ভাদ্র মাসের আমাবস্যায় এই পাতা পোড়া খাও আমাকে অবশ্যই কমেন্টে জানিও। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।